নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগহালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। এখন 9:50 মতন বাজে, সোমবার আজকে। তাই চলে এসেছি। এবার বিছনা টিছনা তুলবো, কিছুই তোলা টোলা হয়নি, সব পড়ে আছে। কবে কাশি হয়েছে এখনো পর্যন্ত ভালোভাবে সারলই না কাশি। যাই হোক, চলো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো, আমি চলে এসেছি রান্নাঘরে, করবো জল খাবার। আর মিষ্টি এখানে রান্নাবান্না করছে। মিষ্টির মাছ রান্নায় যে হয়ে গেছে। আজকে এসছে বাজার, যেটা এসছে এখানে মনে হয় যতদূর সম্ভব আছে চিংড়ি মাছ। আর আনাজ বাজারও এসছে এখনো, যে থলেতে সব রয়েছে বাইরে। থলেতে আনাজ বাজার রয়েছে, মিষ্টি কাটছে আনাজ। এই মিষ্টি মাছ কিন্তু আলাদা আলাদা করে রেখো না, একসঙ্গে অতগুলো মাছ রেখেছো না, ওরকম করে রেখো না, তাহলে সব বার করতে হয়, আবার তুলতে হয়। একটু ভেতরে কোটো আছে তো, একটুখানি আলাদা আলাদা করে রাখো। মিষ্টি ওখানে বসে বসে কাটছে আনাজ, নাহলে সব মাছ ওই একসঙ্গে রোজ বার করো আবার তোলো, মাছের ইয়েও খারাপ হয়ে যায়। তুমি এখানে রান্না করো জানে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ও যখন কুট্টু এসেছিল তখন ও করেছিল কাজ। হ্যাঁ, যখন ওদের কাজের কথা বলা হবে, ডাকা হবে, না আমার একদম সময় নেই বলে দিয়ে চলে যাবে। তরমুজটা কিন্তু মিষ্টি আছে জানো, তরমুজটা খুব ভালো মিষ্টি আছে। গরম পড়ে গেছে এখন, তরমুজ। আজকে দীপা আসেনি কাজে, নতুন একজন, দীপা দিয়ে গেছে 3-4 দিনের জন্য একজনকে, তো ও কাজ করছে, ওর সঙ্গে একটুখানি থাকতে হচ্ছে, মানে ও একদম নতুন, কিছুই জানে না না।
গুড ইভিনিং। চা করব। দুপুরবেলার দিকটা বেশ গরম থাকে, তাই না? আর আমাদের উপরটা বেশ ভালোই গরম দুপুরবেলা থাকছে, কিন্তু কি বলতো, বেশ একটু রাত বেশি হতে থাকলেই আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হয়, বেশ তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে। তো চল চা করে নিই। চলো, তারপর খাবে একটু মুড়ি। সব বাঙালিদের বাড়িতে সন্ধেবেলায় বেশিরভাগই আমরা মুড়ি খেয়ে থাকি। তারপর আগে তো খেতে প্রচণ্ডই ভালোবাসতো, আজকাল তাও দেখি খুব একটা খায় না। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটুখানি ছাতু। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। চলো, মুড়ি রেডি। শাড়িগুলো সব কেচে পালিশ করতে দিয়েছিলাম, দুদিন ধরে পড়ে আছে, সেগুলো আমার আর তোলা হচ্ছে না। আজকে ভাবলাম চলো একটুখানি শাড়িগুলো আলমারিতে তুলে দিই। আর কি বলতো, আলমারি মাঝে মধ্যে এত অগোছালো হয়ে যায় যে আমি কিছুই খুঁজে পাই না। এই জন্য মাঝে মধ্যে কি বলতো, একটুখানি বার করে যদি না গুছিয়ে রাখি না, তাহলে কিছুই খুঁজে পাই না, খুব মুশকিল হয়ে যায়। তাড়াহুড়ো করে তো আমি কোনো জিনিসই খুঁজে পাই না। আগে থেকে ওই জন্য সব ঠিক করে রাখি, কি পরবো না পরবো সব আগে থেকে, না আগের দিন আমি সব ঠিক করে রেখে দিই। আর যদি বেশি তাড়াহুড়ো থাকে তো আমি একদমই খুঁজে পাবো না। আর মাঝে মাঝে সত্যি এত অগোছালো হয়ে যায় আমার আলমারি যে কি বলবো জানো। তখন একটু না আবার যদি গোছাই একদিন, তাহলে আবার হয় না। একটু মাঝে মধ্যে একটু গুছিয়ে রাখতে হয় আর কি। অনেকদিন হচ্ছিল না, আজকে ভাবলাম না চল আজকে একটুখানি গোছগাছ করে নিই। চলো এবার রান্নাঘরে যাই, খাবার দাবার গরম করি। কালকে আবার মঙ্গলবার আছে, সমস্ত রান্নাঘর পরিষ্কার, সব কিছু। তাপসের আসবার সময় হয়ে গেছে, এটা গরম বসিয়ে দিই।
এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। আজকে তো একটু বেশি ধোয়া মোছা সব কিছু করতে হবে, যেহেতু কালকে মঙ্গলবার আছে। রোজই করি, আজ একটু বেশি করতে হবে, এই আর কি। আজকে খেয়েছি রাতে ভাত, বুঝেছো? ভাত খাওয়ার পর আর মনে হচ্ছে না কিছু করি, মনে হচ্ছে গিয়ে শুরু করি। আর সব পয়সা টয়সা করতে ইচ্ছা করছে না। না করেও কিন্তু শান্তিতে শোয়া যাবে না, ওটা একটা অশান্তি হয়ে যাবে, তার থেকে করে শোয়াই ভালো। আর পরিষ্কার রান্নাঘরে সকালবেলা উঠে কাজ করতেও ভালো লাগে, তাই না? এই অগোছালো রান্নাঘর সকালে উঠে কাজ করতে রান্নাঘরে খুবই বাজে লাগে। তার থেকে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সকালবেলা একটু রান্নাঘরটা ঢুকতেও ভালো লাগে, কাজও করতেও ভালো লাগে। তাছাড়া কালকে তো মঙ্গলবার আছে, কাল তো আবার ফেলে রাখলে কোনো কিছু হবেই না, সব করেই রাখতে হবে। চলো আস্তে আস্তে সব করে নিই। রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, হয়ে গেছে, যেসব ধুয়ে টুয়ে নিলাম, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, হলো। এবার একটু নিজে ফ্রেশ হব। আজকে দেখো পুরো ঘেমে গেছি রান্নাঘর করতে গিয়ে, কিন্তু জানো। তো চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।